আজকে আমাদের স্কুলের স্যার এবং ম্যাডামরা স্কুলের সব ছাত্র ছাত্রীদের শিক্ষা সফরে নিয়ে যাবে। আমি তো কিছুক্ষণ পরেই শিক্ষা সফরের জন্য রওনা দিব। এর আগেই দেখি সকাল সকাল আমার পাহাড়ি রাখাইন মিহু মামা এসেছে আমার জন্য অনেক রকমের খাবার নিয়ে। এই জন্যই আমার পাহাড়ি মিহু মামা বলতেছে যে শিক্ষা সফরে যাওয়ার আগে কিছু হালকা পাতলা নাস্তা করে যাও। আজকে খুবই মজা করে রাখাইনদের ঝুমঘরের খাবার খাবো, সাথে তোমাদেরকেও দেখাবো। তো চলো ঘুরে আসা যাক এক স্কুল ছাত্রীর বিশাল খাবারের দুনিয়া থেকে। এই দেখো, সবার প্রথম গরম গরম ভাতের সাথে পাহাড়িদের মরিচ ভর্তা দিয়ে খাইতেছিলাম। আমার পাহাড়ি মামাই নাকি এই ভর্তাটা টোল্লা মাছ দিয়ে বানাইছে, এই জন্য খেতে খুবই ভালো লাগলো। আসলে টোল্লা মাছ দিয়ে মরিচ ভর্তা খুবই সেরা। তারপরে নিয়েছিলাম আমার পাহাড়ি মামার হাতে স্পেশাল ঝাল ঝাল লাল লাল ব্লুসান কাঁকড়া ভুনা। এটা খেতে এত ঝাল ছিল, বাট এত মজা কাঁকড়া ভুনা দিয়ে ভাত খেতে, আমি তো জাস্ট ফিদা হয়ে গেছি। টেস্ট। আচ্ছা, তোমরা কে কি কাঁকড়া ভুনা দিয়ে ভাত খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যেও। আর কাঁকড়ার ঝোলটাও এত পরিমাণ মজা হয়েছিল, আমি ঝোল দিয়ে চেটে পুটে সব ভাত খেয়ে ফেলছি। তারপর দেখো আর একটু ভাত নিলাম। তারপর এই দেখো এখন নিব আজকের শোস্টপার, পাহাড়ি মামার হাতের রসুয়া গলদা চিংড়ি ভুনা। আমি তোমাদেরকে বলে বুঝাতে পারবো না, পাহাড়িদের গলদা চিংড়ি এত বেশি মজা হয়। আর মামা তো পুরা ছোট্ট ছোট্ট রসুন দিয়ে পোড়া পোড়া ভুনা করছে, কি যে দারুণ হয়েছে খেতে। আমার মুখে তো এখনো স্বাদ লেগে আছে। এক কথায় পুরোই অমৃত ছিল। তোমরা তো দেখতেই পাচ্ছ ছোট রসুন দিয়ে গলদা চিংড়িটা দেখতে কত সুস্বাদু লাগতেছে। তারপর এই দেখো কি নিয়েছিলাম, একদমই পুরো স্পাইসি ভাইবসের টনটনা ফিশ। তো এই দেখো বড় সাইজের একটা টনটনা ফিশ নিলাম, সাথে অনেকখানি ঝোলও নিলাম। তারপর ঝোল দিয়ে মেখে মাছ দিয়ে ভালো করে খাইতেছিলাম। আর একটু তাড়াহুড়ো করতেছিলাম, কারণ কিছুক্ষণ পরে তো আবার শিক্ষা সফরে যেতে হবে। আরে বাহ, তোমাদের কি বলবো, বোম্বাই মরিচ দিয়ে ঝাল ঝাল করে মেখে গন্ধরাস লেবু দিয়ে এই টনটনা ফিশ খেতে জাস্ট ওয়াও লাগলো। তারপরে এই দেখো নিয়েছিলাম পাহাড়িদের লতি দিয়ে মেছ ও চিংড়ি ভুনা। আমি বেশ অনেকখানি গন্ধরাজ লেবুর রস চেপে নিলাম, তারপর লতি দিয়ে খাইলাম। আর এমনিতে যত বড় গলদা চিংড়ি খেয়েছি আমার তো পেটই ভরে গেছিল, এর জন্যই শুধু মেছ ও চিংড়ির মাথায় খেয়েছিলাম। পুরা মাছটা আর খেতে পারিনি, রেখে দিয়েছি, কারণ আমাকে আরো অনেক মজার মজার খাবার খেতে হবে। এই দেখো খুবই সুস্বাদু পাহাড়ি মুরগি ভুনা। একবার মিহু মামার বাড়িতে গিয়েছিলাম, পাহাড়িদের মুরগি যেই দাম হয়, মানে খেতে গেলে খুবই দাম দিয়ে খেতে হয়। আজকে তো মামা আমার জন্য পাহাড়ি মুরগি একদম ভুনা ভুনা করে নিয়ে আসছে আলু দিয়ে। আমি তো মামাকে বলতেছিলাম যে মামা খুবই মজা হয়েছে পাহাড়ি মুরগিটা, দাম হলেও এই মুরগির এত বেশি স্বাদ, রান্না করে না খেলে বুঝতে পারবেন। তো মুরগি দিয়ে খাওয়া শেষ করে এখন নিয়েছিলাম কড়াইশুঁটি দিয়ে ডাল ভুনা, সাথে হয়েছে মুচমুচে বেগুন ভাজা। আহা, গন্ধরাজ লেবুর রস দিয়ে বেগুন ভাজা দিয়ে কড়াইশুঁটি ডাল দিয়ে খেতে কিন্তু বেশ লাগতেছিল। আর বাই দা ওয়ে, জানো তোমরা আজকে আমার পাহাড়ি মামা কিন্তু অনেক খাবার রান্না করে এনেছিল। এই জন্যই তো আমি একটু ভাবলাম যে শিক্ষা সফরে যাওয়ার আগে একটু হালকা পাতলা নাস্তা তো করাই যায়। তারপর এই দেখো কি খাইতেছিলাম, আমার মামার গাছের মিষ্টি মিষ্টি সুস্বাদু ড্রাগন ফ্রুট। কি যে ভালো লাগলো ভাত খাওয়ার পরে এই মিষ্টি মিষ্টি ড্রাগন গুলা। তারপরে খেয়েছিলাম মামার হাতের বানানো